আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম শিউস কিচেনে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শিউস কিচেনে তৈরি হচ্ছে দেশি একটা খাবার, যেটা দুটাই গন্ধযুক্ত খাবার। একটা হচ্ছে মূলা, আরেকটা হচ্ছে শুটকি, চিংড়ির শুটকি দিয়ে মূলার চচ্চড়ি। যদিও আইডিয়াটা আমার না, আমার এক ইউটিউবার আপু আছেন, ওনার কাছ থেকে পেয়েছি। উনি মূলা দিয়ে ছোট চিংড়ির খুব সুন্দর একটা ঝোল করেছে। তো ওইটা দেখে মনে হলো আমিও তাহলে এরকম একটা কিছু করি, ঝোল না করে আপুচি একটু আলাদাই করি। এই যে আমি চিংড়ি মাছ এগুলো নিয়েছি, আর হলো মূলা নিয়েছি। উনি গোল করে কেটেছিলেন, একটু ডিফারেন্ট করার জন্য আমি লম্বা করে কাটলাম। আর উনি আলু দেননি, আমি একটু আলু দিলাম, আরও কিছু টমেটোও দিলাম, একটু আদা রসুন দিয়ে দিচ্ছি। এটার সাথে এখন ভালো মতন পেঁয়াজটা কষিয়ে নিলাম। আমার মতন যারা এক্সপ্লোর করতে চান, শুটকি রান্না খুব একটা করেননি, তারা কিন্তু আপুর চ্যানেলটা দেখে শিখে নিতে পারে। যেহেতু আমি এটা এক্সপার্ট না, আমি এটা নতুন শিখছি, আপুরটা দেখেই শিখছি, সেই জন্য আপুরটা দেখে নিতে বললাম। আমি কমেন্টে ওনার এই রান্নার লিঙ্কটা দিয়ে রাখবো। যারা আমার মতন পারেন না, নতুন এই চিংড়ি বা শুটকি রান্নাটা শিখছেন, তারা কিন্তু এটা দেখে নিয়ে করতে পারেন। এখন আমি অনেকটাই হয়ে এসেছে আমার পেঁয়াজ আর আদা রসুনের কষানো, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। শুটকি রান্নায় কিন্তু বেশিরভাগই অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা বারবার কষিয়ে নেওয়া দরকার, তা না হলে মজা হয় না। কারণ আমি দেখেছি, যেটুকু আমি শুটকি এর আগেও রান্না করেছি, এবং সবাই এটাই বলেন যে মশলা কষানোর উপরেই সব কিছু নির্ভর করে। তো শুটকির ক্ষেত্রে একটু বেশি কষানো হয়। তো আমি একটু পরপরই 1 টেবিল চামচ করে পানি দিয়ে 2-3 বার করে মশলাটা কষিয়ে নেব। তবে খুব বেশি তেল দেবো না, শুটকিতে যদি অনেক অনেক তেল ব্যবহার করে, আমি কিন্তু খুব বেশি তেল দিইনি, 2 টেবিল চামচ পর্যন্ত। মশলাটা লেগে লেগে আসছে, এই পর্যায়ে আমি আবার একটু পানি দিয়ে দিই। কথা বলতে বলতে ভুলেই গেছি মশলা পরিমাণটা বলতে। এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন পরিমাণ ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন আমি চিংড়িগুলো দিয়ে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো থেকে যে পানি আসবে সেটা দিয়েই আবার কিছুক্ষণ পুরো মশলা আর শুটকিটা কষিয়ে নেব। এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা সবাই পরিমাণ মতন দেবেন, কেউ বেশি খায় কেউ কম খায়, সেজন্যই যার যার পরিমাণ মতন লবণটা দেবেন। এবং যে পরিমাণ আপনি সবজি নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে, সেজন্য সবজি দেওয়ার পরেও শেষের দিকে আরেকটু লবণটা চেখে দেখবেন যে প্রয়োজন হবে কি না। আমার পরে আবার লেগেছিল, এই জন্য আমি পরে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। পানিটা শুকিয়ে এসেছে, এখন আমি আরেকবার অল্প একটু পানি দিয়ে এটাকে দ্বিতীয়বারের মতো কষাবো। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আলু দিয়ে 2 মিনিটের মতো আবার একটু কষিয়ে রাখবো, কষিয়ে ঢেকে দেব।
2 মিনিট মতো রাখবো। রেখে এখন আবার ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি, কারণ বারবারই নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। খুব বেশি তেল দেওয়া হয়নি, সেজন্যই নিচে লেগে যাওয়ার ভয় থাকে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কুচি করে রাখা রসুন। সবসময় শুটকিতে রসুনটা বেশি দেওয়া উচিত, তাহলে টেস্টটা ভালো আসে। আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলা। সব মশলার সাথে এখন মূলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো মতন মশলা মিক্স করে নিয়ে এটাকে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রথমেই পানি দেবো না, যদি মূলায় প্রচুর পরিমাণে পানি উঠে যায় তখন আমার আলাদা করে পানি দিতে হবে না, কিন্তু এটা দেখতে হবে যে পানির প্রয়োজন আছে কি না। অনেক মূলাতে অনেক বেশি পানি উঠে যায়, তখন ওই পানিতেই শুকিয়ে ফেললে টেস্টটা ভালো আসে। যতটা পানি না দেওয়া যায় ততই ভালো হয়। আমার এখন মশলাটা মেশানো হয়ে গেছে মূলার সাথে, সুন্দরভাবে এখন ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার মূলাটা থেকেও বেশি পানি আসেনি, যার জন্য এখন আমি আবারও পানি দিলাম 1/2 কাপ পরিমাণ, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এবং আবারও ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দরভাবে শুকিয়ে আসে এবং নরম হয়ে যায়। প্রায় 25 মিনিট পরে আমার মূলার সবজিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন এটা পরিবেশনের জন্য একদম রেডি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতাগুলো। এখন শুধুমাত্র তুলে খেতে হবে। খুবই মজাদার, খুব সুস্বাদু এবং খুবই সুন্দর ঘ্রাণের এই খাবারটি যদি এভাবে কেউ রান্না করে দেখেন তাহলে আমি আশা করি ভালো লাগবে তাদেরও। আমি পছন্দ করি না, কিন্তু তারপরেও এভাবে রান্না করার পরে আমার ভালো লেগেছে। আশা করি আমার মতো যারা পছন্দ করেন না কিন্তু ট্রাই করতে চান, তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন যে কেমন হলো। আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন আমার ফেসবুক পেজে এবং কমেন্টে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল বাটনটি ট্যাপ করুন, তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। লাইক এবং শেয়ারের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।